ডাকসুর মেয়াদ ১ বছর, এরই মধ্যে ১ মাস পেরিয়ে গেছে। কিন্তু নির্বাচনের ১ মাস পেরোলেও ডাকসুর জন্য এখনো আলাদা কোনো তহবিল তৈরি হয়নি। বিনা তহবিলে কিভাবে চলছে ডাকসু? নতুন নেতারা তাদের কার্যক্রম চালাচ্ছে কিভাবে? আর কতটুকু বা কাজ করলেন? এমন প্রশ্ন ঘুরছে সবখানে। গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ১ বছর মেয়াদী এই সংসদের প্রায় ১ মাস পার হচ্ছে। এর মধ্যে নানা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দিকে হাঁটছেন ডাকসু নেতারা। তবে নির্বাচনের ১ মাস পেরোলেও এখনো গঠিত হয়নি আলাদা কোনো তহবিল। ফলে কাগজ কলম কেনা থেকে শুরু করে অনুষ্ঠান আয়োজন সবকিছুই চলছে ব্যক্তিগত উদ্যোগ আর স্পন্সরশিপের ভরসায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ডাকসু ও হল সংসদের ফি হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট ফি আদায় করা হয়। তবে ডাকসুর নামে বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো ব্যাংক হিসাব নেই। যে টাকা ডাকসুর নামে নেওয়া হয় তা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়। নির্বাচনের ১ মাস পেরিয়ে গেলেও ডাকসুর জন্য এখনো আলাদা তহবিল গঠিত হয়নি। এ বিষয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন জানান, ডাকসুর ফান্ডে কোনো টাকাই নেই। আমরা যে কাজগুলো এখন পর্যন্ত করেছি তা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে বা স্পন্সরশিপের মাধ্যমে। এখন প্রত্যেক সম্পাদক কাজের পরিকল্পনা ও এক্সপেক্টেড বাজেটের জন্য আবেদন করেছি। ডাকসুর কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচ.এম. মোশাররফ হোসেন বলেন, খুবই বিব্রতকর পরিস্থিতি। আমি দায়িত্ব নিয়েছি কমফোর্টেবলি চালাবো, সেখানে আমার কাগজ কলম কেনার টাকা নেই, সব পকেট থেকে দিয়ে চালাতে হচ্ছে। এখন পর্যন্ত ডাকসু যা কাজ করছে তা তাদের নিজস্ব উদ্যোগ ও ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে কোনো টাকা নেওয়া হয়নি। গত ১৪ সেপ্টেম্বর ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের প্রথম কার্যনির্বাহী সভার পর মোটা দাগে পরিবহনের ক্ষেত্রে বাস ট্র্যাক অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু, শাটল সার্ভিসের কলেবর বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন, প্রতি মাসে একটি করে মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নিয়েছে ডাকসু নেতারা। বিশ্ববিদ্যালয় ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, পূজার ছুটির পর আমাদের লাল বাস নামে বাস ট্র্যাকিং অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চলবে। এ সময় আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরে নির্দিষ্ট রিক্সা চলাচলের আরেকটা প্রজেক্ট চালু হবে। এক্ষেত্রে রিক্সা চালকদের নির্দিষ্ট পোশাক থাকবে এবং নির্দিষ্ট সংখ্যক রিক্সা চলবে, বাইরের রিক্সা ভেতরে আসবে না। ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এস.এম. আল মিনহাজ জানান, তুরস্কের এনজিও টিকার সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়নের কাজ অনেক দূর এগিয়েছে। এখানে একটা মডেল ফার্মেসি হবে, পাশাপাশি প্যাথোলজি টেস্ট এখানে করা যাবে, সরঞ্জাম এনজিও দেবে। এছাড়া প্রত্যেক মাসে ইবনে সিনা ট্রাস্টের সহায়তায় একটি করে মেডিকেল ক্যাম্প চলবে, এটা ইতোমধ্যে চালু হয়েছে। এছাড়া বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহায়তায় প্রতি হলে ১০০ জনকে ফার্স্ট এইড ট্রেনিং করানো হবে। ছারপোকা নিধনে একটি ফার্মের সঙ্গে আলোচনা হয়েছে, হল সংসদের সমন্বয়ে এ কাজ সম্পন্ন করা হবে। ইবনে সিনা হাসপাতালের সব টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড়ের বিষয়টি ১ সপ্তাহের মধ্যে কার্যকর হবে বলেও জানান ডাকসুর এই নেতা। ডাকসুর ভিপি সাদিক কায়েম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে কোনো সমন্বয় নেই। এখানে একটি ডিপার্টমেন্টের সঙ্গে অন্য ডিপার্টমেন্টের সমন্বয় নেই। আমরা কোনো কাঠামোই পাইনি, তাই শুরুতেই স্ট্রাকচারটা গুছিয়ে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সঙ্গে বসেছি, প্রশাসনকে চাপ দেওয়া এবং প্রতিটি জায়গা চেক অ্যান্ড ব্যালেন্স আনার চেষ্টা করেছি। ইশতেহারে যা আছে সব ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে আমরা প্রশাসনের কাছে বাজেট জমা দিয়েছি বলে জানান ডাকসুর এই ভিপি। এম আর আকাশ, আজকাল।